আমরা কেউ মা বাবাকে খাওয়াই না। অনেকে বলে না আমি মা বাবাকে চালাই, না না না, এটা আপনার সৌভাগ্য যে আপনি যে মা বাবার জন্য খরচ করতে পারছেন, এটা আপনার হাজারটা সৌভাগ্যের মধ্যে অন্যতম একটা সৌভাগ্য যে আপনি মা বাবার জন্য কিছু করতে পারছেন। এটাকে খরচ বলে না, এটাকে দেখাই দেওয়ার মতো কাজ না। মা বাবার জন্য আমরা কেউ খরচ করি না। মার তকদিরেরটা মা পাচ্ছে, বাবার তকদিরেরটা বাবা পাচ্ছে, আমরা সন্তানরা হচ্ছে উসিলা মাত্র। যেমন ধরেন আপনার দায়িত্বের উপরে মা আছে, বাবা আছে, স্ত্রী আছে, ছেলে আছে, মেয়ে আছে, কয়জন? এবার 5 জনের কয়টা পেট? জোরে বলেন না। 5 জনের জন্য কয়টা কাপড় দরকার? 5 জনের জন্য কয় জোড়া জুতা দরকার? 5 জোড়া। তাহলে আপনার টাকা কি কমতেছে না বাড়তেছে? টাকার খরচটা কমতেছে। এবার আপনি মানুষ হচ্ছে 6 জন, তাহলে 6 জোড়া জুতা। আপনি নিজেরটা না হয় বাদ দিলেন, 5 জোড়া জুতা। নিজের কাপড়টা বাদ দিলেন, 5টা কাপড়। আপনি বলতেছেন কি রে, আমি তো সবারটা চালাচ্ছি। এবার প্রতি মাসে অতটুকুই আসে যতটুক আল্লাহর বান্দাদের জন্য দরকার। আপনি বলছেন আমি আমার মার জন্য বলছি, আজকে থেকে এটা বলবেন না। আপনি বলবেন যে আমি আমার আল্লাহর বান্দাদের জন্য করছি, আমি আমার আল্লাহর বান্দাদের জন্য করছি। আল্লাহর দিকে তাকায় সম্পর্ককে পিছনেটা বাদ দেন, মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সব বাদ দেন, আমি আমার আল্লাহর বান্দাদের জন্য করছি। এটা বলবেন না আজকে থেকে আমি তোমাদেরকে চালাই। যখনই রবের দরবারে হাত তুলবেন, মওলা এতটুকু বলবেন, ইয়া মওলা তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, তুমি যে আমাকে তোমার বান্দাদের খেদমত করার সুযোগ দিয়েছো, এটাই তোমার দরবারে বড় শুকরিয়া। মওলা তুমি আমাকে এমন বানিয়েছো, এমন বানাওনি। তুমি আমাকে এমন বানিয়েছো, দেনে ওয়ালা বানায়া লেনে ওয়ালা নেই। মওলা আমাকে এমন বানাও নাই, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আমি আমার মার জন্য যতটুকু পারি করব। সেই মা বোনেরা সামান্য একটা তেলা পোকা দেখলেই এক লাফে 2 মাইল দূরে চলে যায়। একটা টিকটিকি দেখলে ভয়ে রাত্রে ঘুমাতে পারে না। সেই মা সেই মেয়ে 10 মাস পেটে সন্তান রাখে। একটু যদি আমি বুঝাতে পারতাম কথাটা, ভয়ের লেভেল যাদের এতটুকু, সে জানে তেলা পোকা তাকে খেতে পারবে না, তারপর সে তেলা পোকা দেখতে ভয় পায়, ঘিন লাগে। সেই মা, আপনার মা, আমার মা, আমাদের মা, আমাদের সন্তানের মা 9-10 মাস কষ্ট সহ্য করে পেটের মধ্যে বাচ্চা রাখছে তো রাখছে, ঠিক মতো ঘুমাতে পারে নাই, ঠিক মতো বাথরুমে যেতে পারে নাই, ঠিক মতো গোসল করতে পারে নাই, ঠিক মতো খাইতে পারে নাই। খাবার ভালো ভালো খাবারও ঘ্রাণ লাগলে বমি চলে আসতো। এমন যন্ত্রণাদায়ক কষ্ট প্রত্যেকটা দিন সহ্য করেছে, কখনো বিরক্ত হয় নাই, অ্যাবর্শন করে সন্তান নষ্ট করে নাই। আমাকে নষ্ট করে দেয় নাই আমার মা, আপনাকে নষ্ট করে নাই আপনার মা। বউকে রাখবেন বুকে, মাকে রাখবেন মাথায়। আর একটু জোরে 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 জোরে, মা থাকবে মাথায়। বুক আর মাথা তো এক নয়। জোরে জোরে বলেন না, জোরে জোরে বলেন না। বুক আর মাথা এক নয়। বুকের দায়িত্ব আলাদা, মাথার দায়িত্ব আলাদা, স্বামী ক্যারেক্টার আলাদা, সন্তান ক্যারেক্টার আলাদা। এবার আপনি বলবেন আমার মা যার পায়ের নিচে আমার জান্নাত। বুঝবেন, আমার মার পায়ের নিচে আমার জান্নাত, কিন্তু বউয়ের পায়ের নিচে তো আমার জান্নাত নয়। ও বউ, তোমার জান্নাত আমার বুকে, তুমি আমার বুকে আসো, আমরা দুইজন মিলে মার পায়ের নিচে যাই। আর জামিলা আছে, জোরে বলেন না, জামিলা আছে। শিখি নাই, দোষ আমাদের। স্কুল ছিল, কিতাবও ছিল, শিক্ষকও ছিল, আমরা পড়ি নাই।